আরেকটা কাজ মারা খুব ভুল করে, সেটা হচ্ছে যে যখন তার রান্নাবান্নার সময় হয়, যখন তার কোনো কাজ থাকে, তখন সে মোবাইলটা বাচ্চার হাতে দেয় যাতে বাচ্চাটা মোবাইল নিয়ে বিজি থাকে এবং উনি তার কাজ করতে পারে। আসসালামু আলাইকুম, আজিজ একাডেমিতে আপনাদের স্বাগতম। আমরা বাচ্চাদের বিভিন্ন প্রবলেম, অ্যাডিকশন, হ্যাবিটস, ফুড এগুলো নিয়ে কাজ করছি। প্যারালালি আমরা প্যারেন্টসদের রিলেশনশিপ, অ্যাডাল্ট রিলেশনশিপ, ইন্টিমেসি এগুলো নিয়ে কাজ করছি। আপনারা বলতে পারেন যে অলমোস্ট ফ্যামিলি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন আমরা একটি পর্ব শুরু করেছি যেটা হচ্ছে রিলেশনশিপ। ওইটার আমরা 3টা পর্ব শেষ করেছি, আরও কিছু পর্ব ওটা তৈরি হবে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের চাইল্ড এডিকশনের বেসিক প্রিন্সিপালস যেগুলো মেনে চলা উচিত প্রতিটি ফ্যামিলির প্যারেন্টসদের, বাবা মাদের, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমরা আমাদের অন্য অনেকগুলো প্রোগ্রামের মধ্যে চাইল্ড এডিকশন নিয়ে কথা বলেছি। বাচ্চাদের মধ্যে যেই ডোপামিন সেক্রেশন হয় সেগুলা মূলত হচ্ছে গেম খেলার কারণে এবং ভিডিও দেখার কারণে। সো এই জায়গা থেকে বাচ্চাদেরকে বের হয়ে আসার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি এবং সামনে আরও আমরা করব। আজকের পর্বটি মূলত হচ্ছে ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চা, যে বাচ্চাদের বয়স হচ্ছে 6 মাস বা 1 বছর বা 1.5 বছর, যে বাচ্চাগুলো একদমই গ্রোন ইয়াং বাচ্চা, তাদেরকে মোবাইল থেকে, অ্যাডিকশন থেকে দূরে রাখা বা তাদের হ্যাবিট কীভাবে তৈরি করা যায় এগুলো নিয়ে হচ্ছে প্যারেন্টসদের আছে, যারা মানে ইয়াং প্যারেন্টস বা যাদের বাচ্চা ছোট, এরকম প্যারেন্টসদের যে সতর্কতামূলক বার্তা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কনসিস্টেন্টলি আজকে আমি যে জিনিসগুলো আলোচনা করবো, এগুলো যদি কনসিস্টেন্টলি 3 মাস বা 6 মাস করা যায় তাহলে এই বিষয়টা থেকে বাচ্চাদের যে চাইল্ড এডিকশন আছে, মোবাইলের উপরে যে এডিকশন আছে, এই এডিকশন থেকে মুক্ত করা যাবে এবং এইখানে একটা হেলদি হ্যাবিট তৈরি হবে প্যারেন্টদের। তো প্রথমেই যে জিনিসটা আমি বলবো বা যেটা হচ্ছে রেকমেন্ডেড, সেটা হচ্ছে বাচ্চাদেরকে সময় দিতে হবে। সময় আপনি কিভাবে দিবেন সেইটা আপনাকে বের করতে হবে। তো বেশি বেশি করে আপনি যখন সময় দিবেন, এবং এই সময় দেওয়ার মানে এরকম না যে আপনি তার পাশে বসে থাকলেন, বিষয়টা তা না। আপনি তাকে ফিজিক্যাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে ইনভলভ করাবেন, সোশ্যাল এবং রিয়েল লাইফ যেগুলো অ্যাক্টিভিটি, মানুষের সাথে কথা বলা, গল্প করা, গল্প শোনানো, বই পড়া, খেলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে খেলা, অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করানো, এই টাইপের কিছু জিনিসপত্রের সাথে আপনাকে সময় দিতে হবে বাচ্চার সাথে। এখন হতে পারে আপনি এমন কোনো মা বা বাবা বা প্যারেন্টস যে আপনি জব করেন বা বাসায় থাকেন, আপনি প্রচুর পরিমাণে আপনার কাজ থাকে, বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, রান্না বান্না অনেক কিছু, আপনি আসলে বাচ্চাদেরকে ওইভাবে সময় দিতে পারেন না। তো সেই ক্ষেত্রে কি করণীয়? সময় আপনাকে দিতেই হবে। এর একটা উপায় হচ্ছে যে আপনি যদি বাসায় কাজ করেন বা আপনার বাচ্চার সাথে যেই থাকুক, সে যে কাজগুলো ডেইলি করতেছে, লাইক বিছানা গোছানো, কাপড় পরিষ্কার করা, তারপর হচ্ছে গ্রোসারি রান্না করা, এগুলো বিভিন্ন ধরনের কাজ মহিলারা বাসায় বসে করে। আপনার কাজ হবে যে বাচ্চাকে এই কাজগুলোর মধ্যে তার যে ক্যাপাসিটি, তার নলেজ, তার যে আন্ডারস্ট্যান্ডিং তার ভিতরে আছে, এটুকুর মধ্যে তাকে ছোটো ছোটো কিছু কাজের মধ্যে ইনভলভ করানো, জাস্ট টু এনগেজ, মানে তাকে জাস্ট এনগেজ রাখা, যাতে তার মনটা মোবাইল থেকে সরে এসে এই কাজগুলোতে মনোযোগ দিতে পারে। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে সে তার যে মোবাইলের সময়টা এটা কমে আসবে এবং এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কনভার্ট হয়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং, যে আপনি যে সময় দিবেন, এই সময়টা আমি আসলে কীভাবে দিবেন সেটাই আমি ব্যাখ্যা করছি। যে আপনাকে
রেগুলার অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ করাতে হবে। যদি সোশ্যাল অ্যাক্টিভিটি, রিয়েল অ্যাক্টিভিটি না পাওয়া যায়, আপনি যে কাজ করছেন, মনে করেন আপনি রান্না করছেন, আলু ছিলতে হবে, আলুগুলো গুছাতে হবে, বা সবজি তো আপনাকে বেছে দিতে হবে, এই টাইপের বিভিন্ন ধরনের কাজ, বা হচ্ছে ঘর পরিষ্কার করা, ঘরের কোনো আসবাবপত্র গুছানো, এইসবেও আপনি বাচ্চাদেরকে ইনভলভ করাতে পারেন, যাতে সে নর্মাল অ্যাক্টিভিটি করাগুলো শিখে এবং তার একটা টাইম সে এনগেজ থাকে হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটিতে। আরেকটা কাজ মারা খুব ভুল করে, সেটা হচ্ছে যে যখন তার রান্নাবান্নার সময় হয়, যখন তার কোনো কাজ থাকে, তখন সে মোবাইলটা বাচ্চার হাতে দেয়, যাতে বাচ্চাটা মোবাইল নিয়ে বিজি থাকে এবং উনি তার কাজ করতে পারে। এইটাই হচ্ছে আমাদের প্রথম ভুল, যেটার কারণে বাচ্চারা হচ্ছে মোবাইল এডিক্টেড হয়। প্রথম মা তার বাচ্চাকে মোবাইল হাতে দেয় কান্না করে এই কারণে, অথবা তাকে বিজি রাখার জন্য। বাচ্চাকে বিজি রাখার জন্য মোবাইল দেওয়ার কোনো দরকার নাই। এটা প্রথম হচ্ছে আপনারা রিফ্রেন করবেন, এই জায়গা থেকে বের হয়ে আসবেন। আপনার সুবিধার জন্য বাচ্চার জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। আপনি কোনোভাবেই বাচ্চাকে মোবাইল দেবেন না আপনার কাজের জন্য। সুতরাং এইটা যারা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা যাদের আছে, যাদের বাচ্চারা এখনও মোবাইল ব্যবহার করা শুরু করেনি বা ও বুঝেও না, তারাতে ভুলেও মোবাইল দেবেন না। এবং মোবাইল যে একটা খুব অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয়, খুব সুন্দর একটা বিষয়ের মধ্যে আছে, এগুলো যেন বাচ্চা বুঝতে না পারে এবং তাকে এই সুযোগ না দেওয়া। 3 নম্বর হচ্ছে আপনার মোবাইলের মধ্যে কোনো ধরনের গেম বা খেলার কোনো যেন জিনিসপত্র যেন না থাকে, যেটা বাচ্চা খেলতে পারে। ইভেন আপনার যে ভিডিও চ্যানেলগুলো আছে, ইউটিউব বা অন্য কিছু, এগুলো আপনি এমন একটা ফোল্ডারের মধ্যে রাখবেন যেন সেটা খুঁজে না পাওয়া যায়। মানে যেগুলো হচ্ছে ডোপামিন সিক্রেশন করে, যেই ধরনের অ্যাপসগুলো লাইক ফেসবুকের রিল, টিকটক এবং ইউটিউবের শর্টস, এগুলা এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলো ডোপামিন সিক্রেশন করে এবং মানুষজন এনগেজ থাকে। সো রিল, শর্টস, তারপর হচ্ছে টিকটকের যে ভিডিও, এইগুলো মানুষকে এনগেজ করে এবং বাচ্চাদেরকে এনগেজ করে। সো এইগুলোর থেকে এগুলোর অ্যাপস যেন বাচ্চা দেখতে না পারে, সেই রকমভাবে আপনি মোবাইলটাকে সেট আপ করবেন। এরপরে আপনার বাচ্চা যদি একটু বড় হয়, ক্লাস 1, 2, 3-তে পড়ে, তার জন্য একটা নির্দিষ্ট স্ক্রিন টাইম ফিক্স করে দিবেন, যে আধা ঘন্টা বা 1 ঘন্টা, অথবা সকালে অথবা বিকালে, যে কোনো একটা সময় 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য আপনি ফিক্স করে দিবেন। এখন যে বাচ্চাগুলো অলরেডি এডিক্টেড, তাদেরকে এইটা থেকে সরানো খুব কঠিন, বাট চেষ্টা আপনাকে করতে হবে যে স্ক্রিন টাইমটা কমিয়ে নিয়ে আসা যায় কিনা, স্ক্রিন টাইমটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব সহজ, এইটা আপনারা শুরু করবেন। এটাকে বলা হচ্ছে হেলদি স্ক্রিন টাইম ফর কিডস, বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর স্ক্রিন টাইম। এই সময় সে কী করবে? এই সময় সে তার লেখাপড়া, তার হচ্ছে সে সার্চ করে করে বের করবে যে জিনিসটা দরকার। তাকে বলতে হবে তুমি এটা সার্চ করে দেখো, র্যান্ডমলি যেন স্ক্রোলিং না করে, তাহলেই সমস্যা তৈরি হয়ে যাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইমোশন হ্যান্ডেল। বাচ্চারা যখন কাঁদে তখন তাকে কাঁদতে দিন, বাচ্চারা যখন হাসে তখন তাকে হাসতে দিন, বাচ্চাদের যখন খারাপ লাগে তখন তাকে বলুন যে তোমার খারাপ লাগছে, এটা আমি বুঝতে পারছি। এবং তাদের যে ইমোশনগুলো আছে এগুলো প্রকাশ করা, এবং ইমোশনগুলোর সাথে এগ্রি করলে যেটা হবে সেটা হচ্ছে সে তার ইমোশনগুলোর প্রকাশ ঘটাতে থাকবে। আমরা যেটা করি, বাচ্চা কাঁদলে তাদেরকে মোবাইল দিয়ে দিই, বাচ্চা কিছু চাইলে আমরা তাকে সাথে সাথে এটা দিয়ে দিই। এটাতে যেটা হয়, তার যে ইমোশনাল, তার যে গ্রোথ হওয়ার কথা বা তার ভিতরে যে চেঞ্জ আসার কথা, ইমোশনাল যে বিষয়গুলো তার ভিতরে থাকার কথা, হ্যান্ডেলিং করা, ইমোশনাল হ্যান্ডেলিং করা, অর্থাৎ রাগান্বিত অবস্থায় ক্ষোভ, রাগ, এগুলোকে ম্যানেজ করার জন্য আমরা মোবাইল দিই। বাচ্চা যখন খুবই রাগারাগি করে আমরা মোবাইল দিই, এটা একটা বিরাট খারাপ কাজ আমরা করি, এবং এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ ইমোশন যেন সে নিজে হ্যান্ডেল করতে পারে সেরকম পরিবেশ তৈরি করা, এবং সেইটাকে আপনাকে সাপোর্ট করা, তাকে হেল্প করা, যেন তার ইমোশনটাকে সে ম্যানেজ করা শিখতে পারে। দুঃখ কী জিনিস, কষ্ট কী জিনিস, অভাব কী জিনিস, ক্ষুধা কী জিনিস, তারপর হচ্ছে রাগ কী জিনিস, ক্ষোভ কী জিনিস, এগুলো যেন সে বুঝতে পারে এবং ম্যানেজ করতে পারে। তাহলে অনেকাংশেই তার মোবাইলের ডিপেন্ডেন্সি কমে যাবে, সে তখন ইমোশন ম্যানেজ করা শিখবে। আরেকটা জিনিস হচ্ছে যে বাবা মা, বিশেষ করে মা,
বাচ্চার সাথে যেহেতু থাকে সারাদিন বাসায়, তো বাচ্চারা মূলত কপি করে হচ্ছে ফাদার মাদারকে। তো ফাদার মাদার যদি সারাদিন মোবাইলের মধ্যে থাকে তাহলে বাচ্চা ডেফিনেটলি মোবাইলের অ্যাডিক্টেড হয়ে যাবে এবং সেটা সে শিখবে। সো আপনার নিজের জন্য মোবাইলটা স্ক্রিন টাইম ফিক্স করুন। আপনি দিনে একবার অথবা দুইবার, আধা ঘন্টা বা 15 মিনিট অথবা 20 মিনিট অথবা 30 মিনিট, যে কোনো একটা নির্দিষ্ট সময় আপনি বাছাই করুন যেই সময় আপনি মোবাইল দেখবেন। তাতে বাচ্চা বুঝতে পারবে যে আমার মা তো মোবাইল দেখে না, আমার বাবা তো মোবাইল দেখে না, তারা তো নির্দিষ্ট সময় মোবাইল দেখে। মানে সে তার সেই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নেবে এবং সে তার স্ক্রিন টাইমটা যে আপনারা যে ইম্পোজ করবেন, তাকে যে বলবেন, এটা সে মেনে নেবে। এই যে নিয়মগুলো আমি বললাম, এগুলো ছাড়াও বড় বাচ্চা যারা হচ্ছে অ্যাডাল্ট বা যাদের 13 ইয়ার্স 14 ইয়ার্স বা যাদের 10-12 বছর বয়স, এই বাচ্চাগুলোকে কিভাবে স্ক্রিন অ্যাডিকশন থেকে মুক্ত করা যাবে সেগুলোর কিছু পদ্ধতি আমরা অন্য একটা ভিডিওতে বলবো। বাট আজকে আমরা বললাম যে ছোট বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন থেকে কীভাবে মুক্ত করা যাবে। তো যে নিয়মগুলো আজকে আমি বললাম, এইগুলো যদি আপনি 3 মাস প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে আসবে এবং বাচ্চা স্বাভাবিকভাবে গ্রোথ হতে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক দিয়ে এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে কিভাবে একটা বাচ্চার স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা যায় এবং চাইল্ড অ্যাডিকশন থেকে বা মোবাইল অ্যাডিকশন থেকে বাচ্চা থেকে মুক্ত করা যায়। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।